আর দর্শক, এই মুহূর্তে কিন্তু আবারও টেলিফোন লাইনে রয়েছেন সেই আইএসএফ নেতা হোসেন গাজী। টানার মুখ থেকে আমরা শুনবো বিস্তারিত। হোসেন গাজী, আপনার মুখ থেকে জানতে চাইবো যে গতকাল ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তৃণমূলের আরাবুল ইসলাম তিনি গ্রেফতার হয়েছেন, কিন্তু কিছুদিন আগে সেই আরাবুল ইসলাম মিডিয়ার সামনে বাইট দিয়েছিল যে যে লোকসভা ভোটের পরে নওশাদ সিদ্দিকী নিজের এলাকায় ছুটে পালানোর রাস্তা পাবে না, এবং যারা আরাবুল সমর্থক কর্মীরা রয়েছে তানারা বলছে যে একটা আরাবুল জেলে গেছে, হাজারো হাজার আরাবুলের সৈনিক আছে। এই বিষয়ে কি বলবেন আপনি আইএসএফ নেতা হয়ে? দেখুন, এক আরাবুল চলে গেছে, হাজার আরাবুল তৈরি হবে, সেটা কারা? তারা কারা? এটাই প্রথমে খোঁজ নিতে হবে। আরাবুল কোনো রাজনৈতিক নেতা বলে আমার কোনো ধারণা নেই। আমরা জানি সে একটা তোলাবাজ, সে একটা জচ্চোর মানুষ, এসে বসে ভাই লুটে পেটে খাই। তিনি এবং তার ছেলে হাকিমুল ইসলাম এবং তার সঙ্গ সাথী যতগুলো আছে চেলা চামচরা, তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো রাজনীতিটা করে কারা? রাজনীতির উদ্দেশ্যটা কি? রাজনীতির উদ্দেশ্য আমি সামাজিকভাবে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার শপথ নিলাম। তার নামই তো স্বচ্ছ রাজনৈতিক দলের নেতাদের ভাবনা। আজকে নওশাদ সিদ্দিকীর নাম শুনে সে আতঙ্কিত হচ্ছে কেন? নওশাদ সিদ্দিকী সাহেবের রাজনীতির বয়স কত? আর আরাবুল ইসলাম কবে থেকে রাজনীতি করছে? আরাবুল অনেক দিন থেকে রাজনীতি করেছে, রাজনীতি করে অনেক সম্পত্তি গড়িয়েছে। একসময় ফুল বিক্রি করতো, এখন কোটিপতি হয়েছে। আগে ঝুড়ি নিয়ে ঘুরতো, এখন বডিগার্ড নিয়ে ঘুরতে হচ্ছে। নওশাদ সিদ্দিকী কিন্তু ঝুড়ি নিয়ে ঘুরেনি, সে সরাসরি রাজনৈতিক ময়দানে এসেছে। ফার্স্ট টাইমে আসার পরেও জনগণের সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছে, এবং সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের স্বার্থে এগিয়ে গিয়েছে, এবং মানুষের ঐক্য জোট গড়ার জন্য তিনি কোর্টের দ্বারস্থ হচ্ছে নিরাপত্তার জন্য, তারপরে নিয়ে গেছে। আরাবুল ইসলামরা সেটা করেনি। তারা এই রাজনীতি করে স্বার্থসিদ্ধি করতে গিয়ে জেল খেটেছে, নিজের দলের নেতাদের খুন করতে গেছে, নিজের দলের মধ্যে দুটো তিনটে করে গ্রুপ তৈরি হয়েছে। আজকে আরাবুল মারবে, কাইজার মারবে, হাকিবুল মারবে, জাহাঙ্গীর মারবে, এটাতে এদের প্রথা হয়ে দাঁড়িয়েছে। কে ওখানে শিরোনামের নেতা হবে, কতটা তার এখতিয়ার ক্ষমতা দখল করবে, কিভাবে লুটপাট করে খাবে। আর তার কারণে আরাবুল নিজের এলাকায় জিরো, নিজের এলাকার কোনো স্থান পায়নি, অন্য জায়গায় গিয়ে ভোটে দাঁড়াতে হয়েছে। এটা তো বুঝে নিতে হবে। এটা ভাঙড়ের মানুষ বুঝে নিয়েছে, এবং আরাবুলের যে অঞ্চলে বাড়ি, যে পঞ্চায়েত এরিয়া বাড়ি, সেই পঞ্চায়েতে জিরো হয়ে গেছে।